ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠককে কেন্দ্র করে সবার দৃষ্টি এখন লন্ডনের দিকে। বৈঠকে প্রাধান্য পেতে পারে নির্বাচন সংস্কার ও জুলাই সনদ। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এটি হতে পারে রাজনীতির টার্নিং পয়েন্ট। আর এসবের নেপথ্যে ভূমিকা আছে বেগম খালেদা জিয়ার। গত কয়েক মাস ধরেই স্পষ্ট করে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের দাবি করে আসছিল বিএনপি। এরই মধ্যে আদালতের রায়ের পরেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ না দেয়ায় সরকারের সাথে দূরত্ব বাড়তে থাকে দলটির। মে মাসে এক সমাবেশে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডিসেম্বরে নির্বাচন দিতে হবে এমন দাবি করলে সরকারের সাথে চলতে থাকে টানাপোড়েন। গেল ৬ জুন প্রধান উপদেষ্টা ভাষণে নির্বাচনের জন্য এপ্রিল মাসের ঘোষণা দেন। তার এই বক্তব্যের পর সরকারের সাথে বিএনপির আরও তিক্ততা বাড়ে। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব সন্তুষ্ট হতে পারেনি। ঈদের পর আন্দোলনের কর্মসূচি ঠিক করতে প্রস্তুতি নিচ্ছিল দলটি। এমন পরিস্থিতির মধ্যেই প্রধান উপদেষ্টার লন্ডন সফরের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর সরকারের কয়েকজন উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনায় তোলেন। যদিও শুরু থেকে এই বৈঠকের বিষয়ে দোটানায় ছিল বিএনপি। নিজেদের দাবির মধ্যে নির্বাচন না দেয়া এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ না দেয়া সব মিলে উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্যের সফরে অধ্যাপক ইউনূসের সঙ্গে তারেক রহমানের সম্ভাব্য সৌজন্য সাক্ষাতের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছিল। বিএনপির সংশ্লিষ্ট সূত্র বলছে এই সাক্ষাৎ যাতে হয় এ ব্যাপারে সর্বশেষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ভূমিকা রাখেন। পরে দুই পক্ষের ইচ্ছায় বিশেষ করে সরকারের দিক থেকে বাড়তি আগ্রহে সাক্ষাতের সময় নির্ধারণ হয়। এ বিষয়ে গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটিতে আলোচনা হয়। তারা এই সাক্ষাৎকে দেশ ও জাতির ভবিষ্যতের জন্য হিতকর বলে মনে করেন। বিএনপি নেতারা বলছেন শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ বৈঠক হবে। মঙ্গলবার বিএনপি মহাসচিব এ বিষয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে। বলেন একই সাথে এই বৈঠকটি বড় রাজনৈতিক ঘটনা আখ্যা দিতে পারে। যদি সবকিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটা একটা বড় টার্নিং পয়েন্ট হতে পারে। আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে হয়তো একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাম্প্রতিককালের রাজনৈতিক যে প্রেক্ষাপট যে অবস্থান এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি যদি সব কিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু থাকে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে যে সংকট রয়েছে সেটা নিরসনও হতে পারে। কাজেই আগামীর রাজনীতির গতিপথ নির্ধারণীয় হতে পারে এ বৈঠকে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।